বার্তা এক নজর। অর্থের অভাবে উচ্চ চিকিৎসায় বাধা, ধীরে ধীরে নিভে যাওয়া একটা ছোট্ট শিশুর প্রাণ। প্রথমেই আমরা অনুরোধ করব, খবরটিকে নিজের ফেসবুকে শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারের মধ্যে দিয়ে হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসবেন আর্থিক সহযোগিতায়। বয়স মাত্র 4 বছর 4 মাস, যে বয়সটা এখন খেলাধুলা করে বড় হয়ে ওঠা, আর সেই বয়সে আক্রান্ত এক দুরারোগে। বাবা মা দুজনেই দিনমজুর, কোনো রকমে চলে তাদের সংসার। অভাব অনটনের সংসারে যেন এক বড় পাহাড় সমান দুঃখ এসে হাসি খুশি পরিবারটাকে থমকে দিল। জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল ফারুকের একমাত্র কন্যা ফারহানা আক্তার, বয়স 4 বছর 5 মাস, দুরারোগ্য রোগে আক্রান্ত। পরিবারের সদস্যরা জানান, বর্তমানে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। সেখানে ডাক্তারবাবুরা জানিয়েছেন খুব শীঘ্রই তাকে কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। কিভাবে মেয়ের চিকিৎসা করা হবে এ নিয়ে রাতে ঘুম উড়েছে পরিবারের সকলের। ইতিমধ্যে পরিবারটির আর্থিক সহযোগিতা এগিয়ে আসেন স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ নূর নবিবুল ইসলাম। তিনি জানান, আজকে আমরা আমাদের সদস্য বিশিষ্ট সমাজসেবী ফিরদৌস আলী, শরীফুল হক, মোস্তফা আনোয়ার পাশা, গ্রামীণ চিকিৎসক গোলাপ মোস্তফা, আমরা সবাই মিলে সকলের সহযোগিতায় সাধ্যমতো পরিবারটিকে সামান্য আর্থিক সহযোগিতার পাশে দাঁড়ালাম। তিনিও অশ্রু চোখে সমাজের সকল ব্যক্তিবর্গদের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মেয়েটির স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানান। এদিকে পরিবারের সদস্যরাও সবার কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানান। আচ্ছা, একটা ছোট্ট বাচ্চা বিরল রোগে আক্রান্ত হয়েছে, কি বলবেন? এটা তো আমার ভাস্তি হয়। এটা তো প্রায় 4 মাস ধরে এরকম আক্রান্ত, ব্লাড ক্যান্সার হয়েছে। তো আমরা তো অনেক দিন থেকেই চেষ্টা করতেছি। মালবাজার নিয়ে গেছিলাম, মালবাজার থেকে এখন আমাদেরকে শিলিগুড়ি ট্রান্সফার করে দিয়েছে। অনেক দিন থেকে চেষ্টা করতেছি, যা ছিল আমাদের স্বার্থের ভিতরে আমরা তো করলাম এতদিন থেকে। এখন তো শিলিগুড়িতে ট্রান্সফার করে দিয়েছে, এখন শিলিগুড়ি মেডিকেলে আছে। যা ছিল আমাদের আর্থিক সব কিছু বিক্রি করে দিয়ে আমরা এতদিন থেকে এসে বললাম, এখন তো হচ্ছে না। এখন তো ব্লাড ক্যান্সার হয়ে গেছে, তো আমাদের সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে। কত টাকার প্রয়োজন? এখন তো অনেক টাকার প্রয়োজন। ডাক্তার তো অনেক বলছে যে এখানে হবে কি না ঠিক নেই। এখন শিলিগুড়ি মেডিকেলে রাখছে, কিন্তু প্রায় 20-25 দিন থেকে মেডিকেলে আছে। তো মেডিকেলে কিচ্ছু হচ্ছে না, তো মেডিকেল থেকে বললো এখন কলকাতায় নিয়ে যেতে হবে। তো আমাদের তো সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে, কি করে নিয়ে যাব। এখন সবার কাছে আমাদের একটা আবেদন, বাড়িতে সবাই আমরা যেটা ভাবলাম যে আমাদের সাধ্যের ভিতরে হচ্ছে না, তো এখন সবার কাছে চাইতে হচ্ছে, জনসাধারণের কাছে চাইতে হচ্ছে যে করে হোক বাচ্চাটাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আমাদের বাচ্চাটাকে বাড়ি সুস্থ করে ওঠার দায়িত্ব সবার। কিভাবে সাহায্য করবে তারা? কোনো ফোনপে, গুগল পে? হ্যাঁ, আমাদের ফোনপে গুগল পে নাম্বার আছে। ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দিব। আর এই যে আঙ্কেল আছে, আঙ্কেলকে দিয়ে দেবো, আঙ্কেল ইয়ে করে দিবে। কিন্তু সবাই যদি একটু আমাদেরকে সাহায্য করেন খুবই ভালো হয়। আমাদেরকে যা সহযোগিতা করলো আমাদের আঙ্কেল, তো আমরা খুবই হিসেবে আছি, কারণ আনন্দ হয়ে আছি, কারণ আমাদের যেটুকু সাহায্য করেছে খুবই আমাদের গর্বের, আমাদের গ্রামের একজন। কিন্তু এখন আরও অনেক এইটুকু দিলে তো হবে, আমাদেরই আরও লাগবে। তো আমাদের জনসাধারণের কাছে সবার কাছে আমরা অনুরোধ করে বলতেছি যেন আমাদেরকে সবাই একটু সাহায্য করে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আনসারুল হক। কোন জায়গা এটা? আমাদের বাড়ি এটা হচ্ছে কাঁঠালগুড়ি। ছোট্ট বাচ্চাটার নাম? ছোট্ট বাচ্চার নাম হচ্ছে ফারহানা আক্তার। তার মার নাম? তার মা আফিজা খাতুন। বাবার নাম? বাবার নাম হচ্ছে আব্দুল ফারুক। কি করে তার বাবা মা? দিন মজুরি কাজ করে। ছোট্ট বাচ্চাটার ফারহানা আক্তার, কি করে, মানে কি রোগ হয়েছে? ব্লাড ক্যান্সার, কতদিন ধরে? 4 মাস ধরে। না, ডাক্তার কি বলেছিল? ডাক্তার বলেছে কলকাতা নিয়ে যাও, এখানে হবে না। কিন্তু কলকাতা নেওয়ার মতো তো আপনাদের কোনো সামর্থ্য নেই। কোনো সমর্থন নাই আমাদের। কি চাচ্ছেন মানুষের, জনসাধারণের কাছে? সাহায্য চাচ্ছি। আজকে দেখা গেল ক্রান্তি ব্লকের সমাজসেবী মোহাম্মদ নুন, কি বলবেন তাদেরকে? ধন্যবাদ। আপনার নাম? মর্জিনা খাতুন।